তো আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমেই নিজের বাড়িতে বসেই খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স করার জন্য আর কোনো দালালের চক্করে পড়তে হবে না। আপনারা খুব কম খরচের মাধ্যমেই আপনারা নিজেই করে নিতে পারবেন। আপনারা সর্বপ্রথম অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং অনলাইনে স্লট বুকিং করে আপনারা পরীক্ষাটা দিয়ে দেবেন। পরীক্ষাটা পাস করার পর আপনাদের লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার 30 দিন পর আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইনেই আবেদন করতে পারবেন। এরপরে আপনাদেরকে একটি ট্রায়াল দিতে হবে। ট্রায়াল দেওয়ার পর আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এর সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা নিজেরাই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে লার্নার লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং স্লট বুকিং করে লার্নার লাইসেন্সের পরীক্ষা কিভাবে দিবেন এবং তারই সম্পূর্ণ প্রসেস আপনারা আজকে দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদেরকে সাবস্ক্রাইব করে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপরে poribohon.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন সার্ভিস বলে যে অপশানটি আছে, এই অনলাইন সার্ভিসের উপর টাচ করবেন। টাচ করার পর দেখুন 3 নম্বর যে অপশান আছে এখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানটাতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস এসে যাবে। এখান থেকে দেখুন নিচে সিলেক্ট স্টেট নেম, এখানটায় ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। যে রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই রাজ্যটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের যে অফিসিয়ালি পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে একটা পপ আপ এই ধরনের এসে যাবে, এটা আপনারা স্কিপ করে নেবেন। স্কিপ করে নেওয়ার পর দেখুন আপনারা ড্রাইভিং লাইসেন্সের সমস্ত সার্ভিসগুলি এখানে দেখতে পাবেন। তো এই পোর্টালের লিঙ্ক সরাসরি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সরাসরি এই পোর্টালেই আসতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রথমে আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং লার্নার লাইসেন্সের অ্যাপ্লাই করার পর এক্সাম দেওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে সর্বপ্রথম আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনারা সর্বপ্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে কিছু ইনস্ট্রাকশন এসে যাবে, এটা আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর লার্নার লাইসেন্স যে পেজ সেটা এসে যাচ্ছে। প্রথমে আপনাদের সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি প্রথম ড্রাইভিং লাইসেন্স করাতে চাইছেন সেক্ষেত্রে আপনারা সবসময় জেনারেল করবেন। আমি যেহেতু ফার্স্ট টাইম ড্রাইভিং লাইসেন্স করাতে চাইছি সেজন্য আমি এখানে জেনারেল অপশানে ক্লিক করলাম এবং প্রথমের যে অপশানটা আছে সেই অপশানটায় আপনাদেরকে টিকমার্ক রাখতে হবে, যেহেতু ফার্স্ট টাইম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এখানে দুটো অপশান এসে যাবে, একটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, দ্বিতীয়টা হচ্ছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। তো আপনারা যদি বাড়িতে বসেই লার্নারের জন্য আবেদন করতে চাইছেন এবং বাড়িতে বসেই যদি আপনারা যে টেস্ট অনলাইনে পরীক্ষা দিতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা সাবমিট করলে আপনারা বাড়িতে বসেই সেটা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। তাহলে আরটি অফিস আপনাদেরকে যেতে হচ্ছে না। কিন্তু প্রথম অপশানটা অর্থাৎ আধার অথেন্টিকেশন অপশানটা আপনারা সিলেক্ট করলে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ ইকেওয়াইসির মাধ্যমে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে, তাহলে আপনারা বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তাহলে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে এই অপশানটা সিলেক্ট করবেন। প্রথমে অপশানটা টিকমার্ক দেবেন ইকেওয়াইসির জন্য, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা এটা ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার কাছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এসে যাবে। নিচে দেখুন আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি নাম্বার, দুটো নাম্বার অপশান আসবে। এখানে আধার নাম্বারে আপনারা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন আছে আধার নাম্বার অর ভার্চুয়াল আইডি, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখবেন। লিখার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন।
জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা ছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে আধারের তরফ থেকে। সেই ওটিপিটি এখানে ইন্টার ওটিপি, অর্থাৎ ইন্টার ওটিপি হ্যাজ যেখানে আছে এই জায়গায় লিখবেন। লিখার পর দেখুন 3টে ডিক্লারেশন আছে, এই 3টে ডিক্লারেশন আপনার টিকমার্ক দিবেন। 3টে ডিক্লারেশন টিকমার্ক দেওয়ার পরই আপনার এখানে দেখুন নিচের দিকে অথেন্টিকেট যে অপশনটা, সেই অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ আধার কার্ড থেকে ডিটেলসটা এখানে ফ্যাচ হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেটের নেম, অর্থাৎ আধার কার্ডে আপনার নাম যে ছিল সেটা এসে যাচ্ছে, ডেট অফ বার্থ এসে যাবে, রিলেশন নেম, জেন্ডার এবং ডান দিকে দেখুন আপনার ছবি এসে যাবে। এই সমস্ত ডিটেলসটা আধার থেকে এসে যাবে। যদি আপনাদের এখানে রিলেশন নেম অর্থাৎ বাবার নামটা যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনাদের আধারটাকে আপডেট করতে হবে। আপডেট করালে আপনাদের বাবার নামটা এখানে এসে যাবে। তাহলে এখানে আপনার অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা এসে যাচ্ছে। নিচে দেখুন আছে অ্যাড্রেস ডিটেলস, এখানেও আপনার আধার কার্ড থেকে আপনার অ্যাড্রেসটা এসে যাচ্ছে। এখানে কিছু করার দরকার নেই, আপনাকে জাস্ট শুধু প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দ্বিতীয় স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখুন প্রথমে স্টেট সিলেক্ট করা আছে, যে যে অপশনগুলো সিলেক্ট করা আছে সেগুলো আপনি কিছু করতে পারবেন না, এবং যেগুলো আপনার সিলেক্ট করতে বাকি আছে সেগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। দ্বিতীয়ত দেখুন আরটিও অফিস, এখান থেকে ড্রপ ডাউনে আপনি আপনার আরটিও অফিসটা সিলেক্ট করবেন। যে আরটিও অফিস থেকে আপনি লাইসেন্সটা বা লার্নার লাইসেন্সটা করতে চাইছেন সেই আরটিও অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ড্রপ ডাউনে সমস্ত আরটিও অফিস এসে যাবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পিনকোড নাম্বার, এটা আপনারা দেখুন হাইড অপশন আছে, এখানে কিছু করতে পারবেন না। আপনার নাম, বাবার নাম কিছু করা যাবে না। এখান থেকে জেন্ডার সিলেক্ট করা আছে, ডেট অফ বার্থ সমস্ত কিছু দেওয়া আছে। এখানে দেখুন যে যে অপশনগুলো স্টার মার্ক আছে সেই অপশনগুলো আপনি ফিল আপ করবেন। প্লেস অফ বার্থ এটা আপনি লিখতে পারবেন, এখান থেকে লিখে নিতে পারবেন আপনার জন্মস্থান। এরপর দেখুন কান্ট্রি অফ বার্থ, এখানে ইন্ডিয়া করা আছে। কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো কোয়ালিফিকেশন অপশনে ক্লিক করার পর আপনি আপনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে ব্লাড গ্রুপ, আপনার যদি ব্লাড গ্রুপ জানা থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, না হলে এটা দেওয়ার দরকার নেই যেহেতু স্টার মার্ক অর্থাৎ ম্যান্ডেটরি নেই। এরপরে এখানে ল্যান্ডলাইন নাম্বার, এটা আপনার দেওয়ার দরকার নেই। মেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডি জায়গায় আপনি মেল আইডি একটা লিখে দেবেন। তারপর দেখুন আছে মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। এমার্জেন্সি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেখানে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আছে আইডেন্টিফিকেশন মার্ক 1, অর্থাৎ আপনার একটা শরীরের কোনো চিহ্ন, সেই চিহ্ন এখান থেকে লিখতে হবে। যদি আপনার কাটা ছেঁড়া থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন। সাপোজ ধরুন আপনার ডান হাতে কোনো কাটা ছিঁড়া আছে তাহলে লিখবেন এই কাট অফ মার্ক অফ রাইট হ্যান্ড। এইভাবে আপনি একটা আইডেন্টিফিকেশন মার্ক 1 লিখবেন এবং 2 এর জায়গায় দ্বিতীয় আরেকটা আইডেন্টিফিকেশন মার্কের ডিটেলস লিখে দিবেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল করতে হবে। কিছু অ্যাড্রেস আপনার আধার কার্ড থেকে অটোমেটিক ফিল হয়ে গেছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস। সর্বপ্রথম আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এসে যাচ্ছে। এখান থেকে সাব ডিভিশনটা আপনারা সিলেক্ট করবেন, আপনার যে সাব ডিভিশন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনার এখানে ভিলেজ বা টাউন এসে যাবে। আপনার যদি ভিলেজ হয় ভিলেজে টিক দিবেন, টাউন হলে টাউনে টিক দিবেন। তারপরে এখানে ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ড্রপ ডাউনে সমস্ত কিছু এসে যাবে। সিলেক্ট করে নেওয়ার পর হাউস নাম্বার, যদি আপনার হাউস নাম্বার জানা থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। এরপরে আপনার এখানে বাকি ডিটেলসটা ফিল আপ করাই থাকছে। ডান দিকে দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম করে দেবেন, না হলে যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আরো কিছুটা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন আছে সিলেক্ট ক্লাস অফ ভেহিকেল, অর্থাৎ কি ধরনের ভেহিকেল অর্থাৎ কি ধরনের গাড়ির জন্য আপনি লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন, কারণ এখানে যদি আপনাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পুরো অ্যাপ্লিকেশনটাতেই ভুল হয়ে যাবে, অর্থাৎ লাইসেন্সটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তো প্রথমে দেখুন আছে মোটর সাইকেল উইদাউট গিয়ার, তারপর আছে মোটর সাইকেল উইথ গিয়ার। তো আপনি যদি 2 চাকা অর্থাৎ মোটর সাইকেলের জন্য লাইসেন্স করাতে চাইছেন এবং সেক্ষেত্রে যদি আপনার তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন মোটরসাইকেল উইথ গিয়ার, অর্থাৎ আপনার যদি গিয়ার সহ মোটরসাইকেল শিখে থাকে তাহলে দ্বিতীয় অপশনটা আপনি সিলেক্ট করবেন। তাহলে এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে
দুটো অপশন আছে, এই প্রথমের উপরের সিম্বলটাই অ্যারো সিম্বলটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যেটা সিলেক্ট করলেন সেটা দেখুন ডান দিকে সিলেক্ট কপ হিসেবে এসে যাচ্ছে। এরপরে যদি আপনার বাইক এবং 4 চাকা দুটো লাইসেন্স একসাথে করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে মোটরসাইকেলটা সিলেক্ট করে আপনি এদিকে ডান দিকে এরোতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তার সাথে আপনি এই যে 3 হুইলার বা ট্রাক্টর যে ধরনের আপনি করাতে চাইছেন সেটা সিলেক্ট করে আপনি এ থেকে সিলেক্ট কপ করে দেবেন। তাহলে দুটো একসাথে আপনি লাইসেন্স করাতে পারবেন। প্রয়োজনে আপনি দুটো একসাথে করাতে পারেন। তো আমি যেহেতু শুধুমাত্র আমার বাইকের জন্য করাবো, সেই জন্য আমি মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG এটা সিলেক্ট করে আমি এধারে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনাদের দেখুন নিচে যে অপশনটা আছে এখানে দেখুন বলা আছে যে ইজ দি অ্যাপ্লিকেন্ট ট্রেন্ড ফ্রম ড্রাইভিং স্কুল, অর্থাৎ যদি আপনি ড্রাইভিং এর জন্য কোনো স্কুলে শিক্ষা নিয়েছেন তাহলে এই টিক বক্সে টিক দিবেন, না হলে এটা কিছু করার দরকার নেই। এরপরে ডিক্লারেশন ফিল আপ ফর্ম 1 ডিটেলস বিফোর সাবমিটিং দি অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে আপনাদেরকে এই সেভ ডিক্লারেশনের ফর্ম 1টা ফিল আপ করতে হবে। তাহলে এখানে আপনারা ক্লিক হিয়ার টু সেভ ডিক্লারেশনে ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে দেখুন সেভ ডিক্লারেশনের যে ফর্ম অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসের যে ফর্ম, সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে ইয়েস নো কিছু করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো আপনারা এই জায়গাটা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ইয়েস নোটা যদি আপনাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আমি আপনাদের যেই অপশনগুলো ইয়েস বা যেইগুলো নো করছি সেগুলো আপনারা ইয়েস নো করে নেবেন। প্রথমে দেখুন যে 1 নম্বর অপশনটা আছে, 1 নম্বর অপশনটা আপনারা নো করবেন, এবং দ্বিতীয় যে অপশনটা আছে অর্থাৎ বি এটা ইয়েস করবেন, বাকি সমস্ত অপশনগুলো আপনারা নো করে নেবেন। তাহলে আপনাদেরকে দ্বিতীয় অপশনটা শুধু ইয়েস করতে হবে, বাকি সমস্ত অপশনগুলো আপনারা নো করবেন। নো করার পর হেয়ার বাই ডিক্লেয়ার এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের একটা পপআপ আসবে, আর ইউ শিওর, এটা ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে আপনাদেরকে বলা হবে সেভ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন এরপরে নেক্সট অপশনে যাবেন। এখানে বলা আছে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার অঙ্গটা যদি দান করতে চান তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। তো আপনার সুবিধা মতো এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট ডিক্লারেশনটা টিক মার্ক দেওয়া আছে, দ্বিতীয় ডিক্লারেশন যেটা আই সার্টিফাই দ্যাট এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ক্যাপচারটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে একটা পপআপ মেসেজ আসবে, এটা ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে বলা হবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে আসবে কনগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে একটা রেফারেন্স স্লিপ এসে যাবে। এখান থেকে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার একটা এসে যাবে, আপনার নাম, অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ, যেগুলো আপনি ফিল আপ করেছেন আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে শো করে যাচ্ছে। এখান থেকে ডান দিকে দেখুন আপনার আরটিও লোকেশনটা আপনার শো করে যাবে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিফিল, এটাতে আপনারা ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এটাই ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। দুটো পিডিএফ আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে রাখবেন। এরপরে আপনারা এখানে নেক্সট অপশনে যেটা থাকবে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা অটোমেটিক পুট হয়ে যাচ্ছে এবং ডেট অফ বার্থটা পুট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ক্যাপচারটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ডিটেলসটা শো করে যাবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখান থেকে ডিটেলস আপনার এখানে শো করে যাচ্ছে। তো আপনারা এখানে সেভ ডিক্লারেশন যেটা আছে সেই সেভ ডিক্লারেশনটা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, এটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা নিচের দিকে যাবেন, দেখুন এখানে রিকোয়েস্টেড ডিটেলস আপনাদের 1 2 3 যে তিনটে অপশন অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আধার কার্ড দিয়ে অর্থাৎ ইকেওয়াইসির মাধ্যমে করেছি সেক্ষেত্রে আপনার এখানে ডকুমেন্টস আপলোডের অপশনটা আসবে না। আমার কোনো ডকুমেন্টস আপলোড অপশন এবং আপলোড ফটো সিগনেচার এই দুটো আসছে না, সরাসরি ফিস পেমেন্টের অপশনে নিয়ে গিয়েছে। অর্থাৎ ইকেওয়াইসি যেহেতু করি সেই জন্য 1 2 3 দুটো অপশনে আমার কমপ্লিট হয়ে গেছে। আমাকে সরাসরি এবারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য 4 নম্বর অপশনে টিক মার্ক থাকবে, এটা প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর পেমেন্টের ডিটেলসটা এখানে এসে যাবে। এখানে দেখুন আপনার ইস্যু নিউ লার্নার লাইসেন্সের জন্য 150 টাকা এবং
লার্নার লাইসেন্স টেস্টের জন্য 50 টাকা ফিস, সার্ভিস ফি 20 টাকা এবং ট্রানজ্যাকশন ফি 20 টাকা, টোটাল 240 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আপনি অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে পেমেন্ট অপশনটা ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ব্যাংক, গেটওয়ে বা ট্রেজারি যে অপশন আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রিপস ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর আপনার এখানে মেল আইডি, মোবাইল নাম্বার এসে যাবে। আই কনফার্ম দ্যাট এটা টিকমার্ক দিবেন। দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর আপনার এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ভেরিফাইড চেককে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোডটা সিলেক্ট করে এসবিআই ইপে করবেন এবং এটা আপনার পেমেন্ট গেটওয়ে ব্যাংক করে নেক্সটে ক্লিক করবেন। গিয়ে পে নাও অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে পেমেন্টের সিস্টেম এসে যাবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে পারবেন এবং ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পে এটা থেকেও পেমেন্ট করতে পারবেন। এইভাবে আপনারা পেমেন্টটা করে নেবেন। সরাসরি আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে পেজ ওটা পরিবহন পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখুন কমপ্লিট সাকসেসফুলি অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাস সাকসেস এসে গেছে। ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিভ এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এসে যাবে। এখানে ক্যাপচারটা লিখে গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার রিসিভ নাম্বার, আরটিও নেম এবং সমস্ত ডিটেলসটা শো করে যাচ্ছে। এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর ক্যাপচারটা লিখে প্রিন্ট রিসিভ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে দেখুন যে আপনার যে ই রিসিভ অর্থাৎ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যে অ্যাপ্লিকেশন পেমেন্ট রিসিভ সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ধরনের একটা রিসিভ আপনি পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য ডেট বুক করতে হবে। সেই জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন, ডেট অফ বার্থটা লিখে ক্যাপচারটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। নিচের দিকে দেখুন এখানে 4 নম্বর অপশনটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি ফিস পেমেন্ট করে নিয়েছি। এরপরে 5 নম্বর যে অপশনটা আছে এলএল স্লট বুক অর্থাৎ আমাকে পরীক্ষা দেওয়ার জন্য একটি স্লট বুকিং করতে হবে। তাহলে 5 নম্বর অপশনটা চুজ করা আছে, সেজন্য আপনারা এরপরে প্রসিড যে অপশনটা আছে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ডিটেলসটা অটোমেটিক এখানে শো করে যাবে, কিছু করার দরকার নেই। জাস্ট নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর প্রসিড টু বুক এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে স্লট বুকিং এর যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনাদের এই গ্রিন কালারের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। রেড হলে সেটা অ্যাভেলেবেল নয়। গ্রিন কালারের যেটা আছে সেই ডেটটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডান দিকে দেখুন অপশন এসে যাবে, অর্থাৎ আমি যে ডেটটা সিলেক্ট করলাম সেই ডেটে যে টাইম বা স্লট অ্যাভেলেবেল আছে সেই টাইম বা স্লটটা এখানে শো করে যাবে। আমার টাইমটা আছে 11টা থেকে 12টা 30 পর্যন্ত, এটা এখানে শো করে যাচ্ছে। এরপর এখানে আপনি অ্যাভেলেবেল সিট যেটা আছে সেটাই টিক মার্ক দিবেন। এরপর নিচের দিকে দেখা যাচ্ছে বুক স্লট যে অপশনটা আছে বুক স্লট অপশনে ক্লিক করবেন। বুক স্লট অপশনে ক্লিক করার পর আপনি যে ডেট এবং টাইমটা সিলেক্ট করলেন সেই ডেট এবং টাইমটা এখানে এসে যাচ্ছে। এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা সিকিউরিটি কোডের জায়গায় লিখবেন। লেখার পর কনফার্ম টু বুক স্লট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন একটা লার্নার লাইসেন্স টেস্টের যে রিসিপ্ট সেই রিসিপ্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনার দেখুন যে শিডিউল বুক করেছেন তার ডেট, টাইম এবং সমস্ত কিছু শো করে যাচ্ছে। এরপরে আপনার এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে ক্যাপচারটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখুন আমার সমস্ত স্টেপগুলো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ স্লট বুক পর্যন্ত কমপ্লিট দেখাচ্ছে। তাহলে এরপরে আমাদের কি কাজ, নিচে দেখুন আছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাদেরকে ওয়াচ করতে হবে। এখানে বলা আছে যে প্লিজ ওয়াচ দি রোড সেফটি টিউটোরিয়াল বিফোর প্রসিডিং ফর এলএল টেস্ট, অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে আপনাদেরকে এই ভিডিওটাকে ওয়াচ করতে হবে। সেই জন্য ক্লিক হেয়ার যে অপশনটা এই অপশনটা আপনারা ক্লিক করে আপনারা ভিডিওটা ওয়াচ করবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে, ক্যাপচারটা আপনারা এখান থেকে লিখে নেবেন। লিখে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে, এখানে ওটিপিটা লিখবেন। এরপরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ভিডিওটা দেখতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে ভিডিও যে ইউটিউবের লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন।
এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লে করবেন। এই ধরনের একটা ভিডিও আপনার সামনে এসে যাবে, এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিন্তু আপনাদের এই ভিডিওটা স্কিপ করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে। ভিডিওটি ফুল ওয়াচ হয়ে যাওয়ার পর এই ধরনের একটা আপনার লেখা আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউ দি টিউটোরিয়াল ভিডিও। এরপর আই কনফার্ম দ্যাট টিক মার্ক দিবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর ইউর সাকসেসফুলি ভিউ দি টিউটোরিয়াল, এরপরে হোম অপশনে ক্লিক করে দেবেন, এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা যে ডেট এবং টাইমটা বুক করলেন সেই ডেট এবং টাইমে আপনারা এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর আপনাদেরকে অনলাইন এলএল টেস্ট, এই অনলাইন এলএল টেস্টে যেয়ে আপনাদেরকে টেস্টটা দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে স্ক্রিন টেস্টের যে পেজ, সেই পেজে নিয়ে যাওয়া হবে। এখানে এলএল অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন, দেওয়ার পর ক্যাপচারটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে এবং এখানে উপরে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। লিখার পর নিচে পাসওয়ার্ড চাইবে, এখানে দেখবেন আপনার মোবাইলে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে পাসওয়ার্ড একটা এসএমএস আসবে, সেই এসএমএসের মাধ্যমে সেই পাসওয়ার্ডটা পাবেন। পাসওয়ার্ডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে 1 নম্বরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, 2 নম্বর হচ্ছে অথেন্টিকেট, তারপরে প্রসিড হবে। তো এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে ফেসটা অটোমেটিক দেখুন ক্যামেরা অন হয়ে যাবে এবং অথেন্টিকেট হয়ে যাবে। অথেন্টিকেট হয়ে যাওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন, তখন আপনাদের প্রসিড অপশনটা খুলে যাবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনার এখানে অথেন্টিকেট অপশনটা এসে যাবে, এখান থেকে আপনি অথেন্টিকেটে ক্লিক করে অথেন্টিকেট করে নেবেন, তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার কাছে কন্টিনিউ অপশন এসে যাবে। তো ফেস অথেন্টিকেশনের সময় যে যে অপশনগুলো বলবে সেই অপশন মতো আপনাদের করতে হবে। আই ব্লিঙ্ক করতে বললে আই ব্লিঙ্ক করবেন, স্টিল থাকতে বললে স্টিল থাকবেন, এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে, এখানে আপনার ডিটেলসটা এসে যাবে। এখান থেকে ভাষা চয়েস করবেন, কোন ভাষাতে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এবং আপনার পিন নাম্বারটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপরে এখানে দুটো যে ডিক্লারেশন আছে টিক বক্সে টিক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এইভাবে আপনার অনলাইন এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার রেজাল্ট শো করে যাবে। আপনি যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার পাশের পাশে গ্রিন টিক হয়ে যাবে, ফেল হলে এখানে ফেলের পাশে গ্রিন টিক হয়ে যাবে। এখানে আবেদনকারীর নাম এবং আবেদনপত্রের সংখ্যা এসে যাবে এবং কত নাম্বার পেয়েছেন সেটা এখানে শো করে যাবে। শো করে যাওয়ার পর লার্নার লাইসেন্স নাম্বার একটা আপনার শো করে যাবে, যেহেতু আমি এটা পাস করে গেছি সেই জন্য লার্নার লাইসেন্স নাম্বার একটা শো করে যাচ্ছে। তো এইভাবে আপনারা অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন এবং সেখান থেকে আপনারা পাস করলে একটা লার্নার লাইসেন্স নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটা আপনারা মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন, এছাড়াও এই নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে এখানে ক্লিক হেয়ার টু প্রিন্ট ইওর লার্নার লাইসেন্স, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে লার্নার লাইসেন্সের কপিটা প্রিন্ট আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ক্লিক করার পর ওটিপি চাইবে, একটা মোবাইলে ওটিপি যাবেন, ওটিপিটা এখানে লিখবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার লার্নার লাইসেন্সের যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটা এসে যাবে। এটা হচ্ছে আপনার লার্নার লাইসেন্স, এটা আপনারা সেভ করে নেবেন। লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর থেকে আপনারা 30 দিন পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর পরবর্তী সময় কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবেন বা ড্রাইভিং লাইসেন্স পাবেন তারই সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আমাদের সাথে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।